আমি যেমন ছিলাম আছি তেমনই থাকতে চাই সবসময়। হতে পারে দিনে দিনে আমার এই জোগাড় হবে, আমি বৃদ্ধ হব, আমি আগের মতো আর থাকবো না, কিন্তু মানসিকতার দিক দিয়ে আমি যেমন ছিলাম আছি তেমনই থাকতে চাই। শারীরিক দিক দিয়ে পরিবর্তন হলেও মানসিক দিক দিয়ে যেন একই জায়গায় থাকতে পারি বা থাকার চেষ্টায় থাকবো আর কি। কারণ আমি চাই না খারাপ কিছু, আমি চাই না, সবসময় পজিটিভ চাই, ভালো চাই, তাই না? ভালো কিছুর চেষ্টা করি। আর ভগবান আমাকে যেমন দিয়েছে, যেভাবে দিয়েছে, আমি সেভাবেই সুখী আছি, সন্তুষ্ট আছি। আর দু একটা আমার স্বপ্ন আছে জীবনে, সেগুলি যদি ভগবানের আশীর্বাদে পূরণ হয় তাহলে খুবই ভালো। আমিও চেষ্টা করব, আমি আমার লক্ষ্যে পৌঁছানো যথেষ্ট চেষ্টা করব, পরিশ্রম করব। জানি না ভগবান কী দিবেন ফল হিসাবে, তবে আমি ফলের আশা করবো না। আমি আমার মতো কর্ম করে যাব, পরিশ্রম করে যাব, দেখি ভগবান আমাকে কোথায় নিয়ে দাঁড় করান। ঠিক আছে? দেখো, পৃথিবীতে নানা রকমের নানান ধরনের মানুষ আছে, কত মানুষ কত রকমের, সবাই সবার মতো আলাদা। আমি আমার মতো আলাদা। নিজেকে কখনো কারোর সাথে তুলনা করতে চাইনি, আজও চাই না, কখনো চাইব না। কারণ আমি আমার মতো, আমি আমার জায়গায় সর্বশ্রেষ্ঠ, আমি আমার জায়গায় উত্তম, আমি আমার জায়গায় সেই, আমি আমার জায়গায় বেস্ট, আমি আমার জায়গায় পারফেক্ট। এবং ভগবান আমাকে যেমন দিয়েছে, যেভাবে দিয়েছে, ভেবেচিন্তে দিয়েছে। এবং আমি জানি আমি আমার কাছে সবার সেরা, আর আমার মতো দ্বিতীয় পৃথিবীতে আর কেউ নেই, কোথাও। আমি নিজেকে নিজে খুবই ভালোবাসি, গুরুত্ব দিই। আমি নিজেকে নিজে পছন্দ করি, নিজেকে টাইম দিই। আমার প্রিয় মানুষদের গুরুত্ব দিই, প্রিয় মানুষের সাথে সময় কাটাই এবং প্রিয় মানুষকে বোঝার চেষ্টা করি। ঠিক আছে? কোথায় কোথায় রাগ করি না, রাগকে কন্ট্রোল করার চেষ্টা করি। কিছুক্ষণ পরে সব কিছু ঠান্ডা হয়ে যাবে অবশ্যই। সবসময় তার গরম থাকবে না, তাই না? আর থাকতে যদি প্রিয় মানুষকে গুরুত্ব না দাও, তাহলে একবার চলে গেলে আজীবন পস্তালেও আর ফিরে পাবে না। তাই যদি ভালোবাসতেই হয়, গুরুত্ব দিতেই হয়, থাকতে মূল্য দাও, থাকতে গুরুত্ব দাও। ঠিক আছে? একবার চলে গেলে হায় হায় শেষ কী হলো এটা বলে কোনো লাভ হবে না। তাই যা কিছু করার এখনই করো।